প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনলাইন লাইভ ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। আমি প্রশান্ত বর্ণিক, সহকারী শিক্ষক, বাজিতপুর রাজ্জাকুন্নেসা RN সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি অষ্টম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 1 প্যাটার্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে আমি এই প্যাটার্ন নিয়ে আরও একটি ক্লাস নিয়েছি, আজ দ্বিতীয় ক্লাস। আজ যে জিনিসগুলো আমরা এই অধ্যায় থেকে শিখব সেগুলো হলো, সবাই খেয়াল করো, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, সংখ্যাকে বর্গের সমষ্টিরূপে প্রকাশ এবং সর্বশেষ দেখাবো ম্যাজিক বর্গ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সবাই বোর্ডের দিকে খেয়াল করো। তোমরা সবাই খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসটি পর্যবেক্ষণ করো, বোঝার চেষ্টা করো এবং কোথাও যদি না বুঝে থাকো সেগুলো কমেন্টস আকারে লিখে দিবে। আমরা পরবর্তী যেদিন যে ক্লাসটি করব সেদিন সেগুলোকে সমাধান করে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বে এই অধ্যায়ের বলেছিলাম প্যাটার্ন কি, প্যাটার্ন কাকে বলে, তারপর বলছিলাম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো কী কী, তারপর বলেছিলাম ক্রমিক সংখ্যা, কিভাবে ক্রমিক সংখ্যা বের করতে হয়, এবং সর্বশেষ আরেকটি শিখিয়েছিলাম ইরাটোস্থেনিস ছাঁকনি পদ্ধতি ব্যবহার করে কিভাবে ক্রমিক সংখ্যা বের করতে হয়। আজ আমি তোমাদেরকে শেখাবো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। শিক্ষার্থী বন্ধুরা, সবাই খেয়াল করো। আমরা প্রথম দেখব ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলে ধরি বা মনে করি 1 থেকে 10 পর্যন্ত যে স্বাভাবিক অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল সমান ক ধরব। তাহলে আমরা একটু বোর্ডে দেখি। মনে করি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল সমান ক। তাহলে আমরা এটা ধরে নিলাম যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা আছে, যে ক্রমিক সংখ্যা, এই সংখ্যাগুলোর যোগফল 10। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল সমান ক ধরে নিলাম। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাগুলোর অর্থাৎ যে যোগফল সেটাকে ধরছি ক্রমিক 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর ক্রমিক, আমি আবার একটু লিখে দিই, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল সমান ক। তাহলে এই থেকে কিভাবে আমরা সূত্রটি বের করতে পারি সেগুলোকে দেখব। তাহলে আমরা লিখি ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। এখানে আমরা ক সমান 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিলাম। এবার এই সংখ্যাগুলোকে উল্টাভাবে আমরা লিখব আবার। তাহলে ক সমান, প্রথম আমরা লিখব তাহলে কত, 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ
2 যোগ 1। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো খেয়াল করে, আমি প্রথম কি করছি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখে গেছি শুধু যোগ দিয়ে। এবার ওই সংখ্যাগুলো উল্টাভাবে 10 যোগ 9 যোগ 8 এভাবে পর্যায়ক্রমে আবার সেই 10টি সংখ্যাই এখানে লিখে দিয়েছি। এখন আমরা এই সংখ্যাগুলোকে কি করে দেব? যোগ করব। যোগ করলে কি হয়? ক যোগ ক, তাহলে কত হয়? 2ক সমান, উপরে আছে কত? 1 যোগ 10, এরপর আছে যোগ 2 যোগ 9, আবার যোগ, আমরা পর্যায়ক্রমে পরবর্তী সংখ্যাগুলো প্লাস যোগ 9 যোগ 2 যোগ 10 যোগ 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, এখানে 1 যোগ 10 দুইটা মিলে হয় কত? 11, 2 যোগ 9 দুটো মিলে হয় কত? 11, আবার প্রত্যেকটা যোগ করলে 11ই হয়। এখানে হচ্ছে 9 যোগ 2 যোগ করলে হয় 11, 10 যোগ 1 যোগ করলে 11, প্রত্যেকবারই কত সংখ্যা পেয়েছি? আমরা 11 সংখ্যাটি পেয়েছি। তাহলে আমরা একটু দেখি, বা 2ক সমান, এখানে আছে কত? 1 যোগ 10, সংখ্যা আছে কয়টি? 1 থেকে 10 পর্যন্ত কয়টি আছে? 10টি, গুণ আছে 10, বা 2ক সমান, আমরা এখানে ক কি আকার আছে? গুণ আকারে। আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে গুণটা এই পাশে নিলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। 2 1 যোগ 10 গুণ 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে ক সমান পেয়েছি কি? 1 যোগ 10 গুণ 10, 10 হলো কি? এখানে কতটি পদ সংখ্যা আছে, আর 1 বোঝা যাচ্ছে এখানে প্রথম পদ, যোগ 10 হলো শেষ পদ, গুণ 10 এখানে আছে পদ সংখ্যা, ভাগ আছে 2। তাহলে আমরা লিখতে পারি ক হচ্ছে কি? যোগফল। তো লিখলাম যোগফল সমান 1 হলো কি? প্রথম পদ, যোগ 10 হলো শেষ পদ, গুণ এই 10 হলো পদ সংখ্যা, ভাগ 2। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যোগফল নির্ণয়ের সূত্রটিও পেয়ে গেলাম। তাহলে যোগফল নির্ণয়ের সূত্রটি কি পেয়েছি? যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা তাহলে প্রথমটা কিন্তু আমরা শেষ করে দিলাম, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। এবার দেখব আমরা সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ, সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার ক্ষেত্রে তাহলে আমরা দেখি একটু সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ ক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যে মোট 34টি সংখ্যাকে 2টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। কি বলেছি? 1 থেকে 100 পর্যন্ত সর্বমোট 34টি সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে অর্থাৎ প্রকাশ করা যাবে। তাহলে আমি বলছি যে 1 থেকে 100 পর্যন্ত সর্বমোট 34টি সংখ্যাকে সর্বমোট 34টি সংখ্যাকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সর্বমোট কতটি? 34টি সংখ্যাকে বর্গের সমষ্টি রূপেও প্রকাশ করা যাবে, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এখান থেকে কিছু কিছু সংখ্যাকে একাধিকবারও বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন আমরা একটা সংখ্যা লিখলাম 50। এই 50 সংখ্যাটাকে যদি আমি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি?
শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু খেয়াল করো, আমি 1 যোগ 49 যদি দেই তাহলে 1 এটাকে বর্গ করলে 1-এর বর্গ 1ই হয়, যোগ 7-এর যদি বর্গমূল করি 7 7 49, 7 অর্থাৎ 49-এর বর্গমূল করলে 7 হয়, 7-এর বর্গ করলে 7 গুণ 7 7 7 49। আবারও যদি আমরা এই 50 সংখ্যাটাকে যদি আরও একবার করি, দেখো 25 যোগ 25 সমান 5-রে যদি বর্গ করি 5 5 25 যোগ 5-রে বর্গ করলে 5 5 25। তাহলে আমি একটু আগে যে কথাটা বলেছি যে কিছু কিছু সংখ্যাকে একাধিক বারও বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন উদাহরণ হিসেবে আমরা 50 সংখ্যাটিকে এখানে 1 এবং 49 অর্থাৎ 1-এর বর্গ করলে 1ই হয়, 7-এর বর্গ করলে 7 7 49, তাহলে 49 আর 1 কত হয় 50। একইভাবে এই 50 সংখ্যাটিকে আবারও যদি বর্গের সমষ্টি রূপে করতে চাই তাহলে 25 যোগ 25 অর্থাৎ 25কে যদি 5-রে যদি বর্গ করি তাহলে হয় 25, আবার এইদিকে 5কে বর্গ করলে কত হবে 25ই হবে সংখ্যাটি। তাহলে এভাবে সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা এটাও বুঝতে পেরেছো। তোমরা বাসায় আরও বেশি করে অনুশীলন করবে, অনুশীলন করলে তাহলে আরও তোমার কি হবে সুন্দরভাবে বুঝতে পারবে এবং শিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে যাব ম্যাজিক বর্গ। সর্বশেষ যে জিনিসটা আজকে শিখব সেটা হলো ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গর ক্ষেত্রে একটু খেয়াল করো এবং খুব মনোযোগ সহকারে দেখবে, এটা আসলে খুবই একটা মজার ম্যাজিক বর্গটি, সবাই একটু খেয়াল করো। আমি প্রথমে ম্যাজিক বর্গের 3 ক্রমের ম্যাজিক বর্গটা শেখাবো। 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করো, 3 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমি এখানে একটা বর্গ নিলাম। এই বর্গটি সমান 2 ভাগে ভাগ করব, একটা একটা সমান 2 ভাগে ভাগ করলাম, এখানেও দিলাম একটা, এখানে। তাহলে এখানে আমি 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3-রে বর্গ করলে কত হয় 3 সমান আছে 3 আছে কয়বার 3 গুণ 3 3 3 9। তাহলে এখানে কয়টি সংখ্যা হবে 9টি সংখ্যা হবে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমি এই 9টি সংখ্যা যে লিখেছি, এই 9টি সংখ্যা এখানে একটা যে আমরা যে কতগুলো ঘর এখানে এঁকে দিয়েছি অর্থাৎ বর্গগুলোকে, এখানে 9টি ঘরই আছে, 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9টি ঘরের ভিতরে এখানে যে 9টি সংখ্যা আছে, এই 9টি সংখ্যাকে একটা সুনির্দিষ্ট নিয়মে অর্থাৎ এটা সুন্দর এমনভাবে সাজাতে হবে, সাজানোর ফলে এই বরাবর যদি যোগ করি অর্থাৎ কলম বরাবর যোগ করলেও তার যোগফল হবে 15, সারি বরাবর যদি যোগ করি তার যোগফলও হবে 15, এবং যদি কর্ণ বরাবর যোগ করি তার যোগফলও হবে 15। এই কর্ণ বরাবর যোগ করলে যোগফল 15 হবে। তাহলে আমরা এই সংখ্যাগুলো একটি বিশেষ নিয়মে সাজাবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমি কি করব, এখানে কয়টি 1 2 3, এই 3টি ঘরের মাঝের যে ঘরটি আছে অর্থাৎ এপাশে একটি এপাশে একটি, তাহলে মাঝে আছে এই ঘরটি, এই ঘরটিকে আমি 1 বসাবো। একটু মনে রাখো এই 1 সংখ্যাটাকে আমি একটা তীর চিহ্নের মাধ্যমে দেখাই। এখানে 1-এর পরে এইখানে হওয়ার কথা ছিল 2, কিন্তু 2 এখানে কোনো ফাঁকা ঘর নেই বা কোনো ঘর নেই, তাহলে এই দিকেও দেখছি নাই, এই দিকে দেখছি ফাঁকা ঘর আছে। তাহলে এখানে যে ঘরটি ফাঁকা আছে আমরা কি করব, সর্বশেষে একদম নিচে যে ঘরটি ফাঁকা আছে সেখানে পরবর্তী সংখ্যাটা বসিয়ে দেব। তাহলে নিচে যে ঘর আছে কোথায়, এখানে আছে, তাহলে এখানে 2 সংখ্যাটি বসিয়ে দিলাম। এবার তীর চিহ্নের মাধ্যমে দেখাই, এখানে হওয়ার কথা ছিল 3, কিন্তু এখানে কোনো ঘর নেই, তাহলে আমরা দেখব এই বরাবর আছে কি না, নাই। তাহলে এই বরাবর দেখা গেল যে ফাঁকা ঘর আছে, সর্বশেষে যে ঘরটি ফাঁকা থাকবে সবসময় মনে রাখবো সেই ঘরটাই আমি বসাবো কত 3। এবার দেখবো আবার গুণ চিহ্ন আকারে দেই, একবার পরে দেখবো 3-এর পরে এখানে একটা ঘর
ছিল, কিন্তু সেখানে একটি সংখ্যা বসানো আছে। তাহলে যেহেতু বসানো আছে সেখানে আমি আর সংখ্যা বসানো যাবে না। তাহলে পরবর্তী 3-এর নিচে যে ঘরটি ফাঁকা আছে সেখানে আমি 4 বসিয়ে দেব। তাহলে 4-এর পরে এর পরবর্তী ঘরটা ফাঁকা আছে, সেখানে বসাবো 5। পরের ঘরটিও ফাঁকা আছে, সেখানে বসাবো 6। এবার এখানে হওয়ার কথা ছিল 7, কিন্তু সেখানে কোনো ঘর নেই। তাহলে আমরা দেখব এই বরাবর আছে কিনা, এই বরাবরও নেই, এই বরাবরও আছে কিনা নেই। তাহলে পরবর্তী তার নিচের ঘরটি ফাঁকা আছে, যেহেতু নিচের ঘরটি ফাঁকা আছে সেখানে আমি 7 সংখ্যাটি বসিয়ে দেবো। এবার এখানে হওয়ার কথা ছিল 8, কিন্তু এখানে কোনো ঘর নেই, অর্থাৎ এই বরাবর কোনো ঘর নেই। তাহলে এই বরাবর দেখব যে একটি ঘর ফাঁকা আছে। কত আছে? এখানে 7-এর পরে হবে 8। এবার দেখব এখানে হওয়ার কথা ছিল 9, কিন্তু এখানে কোনো ফাঁকা নেই, কিন্তু এই বরাবর নিচে আমার একটি ঘর ফাঁকা আছে 9। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি 9টি সংখ্যাকেই একটি বিশেষ নিয়মে সাজিয়ে দিলাম এবং সেই সংখ্যাগুলোকে বসিয়েও দিয়েছি। এবার দেখব আমরা সেই সংখ্যাগুলো যোগফল 15 হয় কিনা। এবার দেখি এটা যোগ, এটা যোগ, এটা যোগ। 6 আর 1 7, 7 আর 8 কত হয়? 15। আমরা কিন্তু যোগফল পেয়ে গেছি। 7 5 12 আর 3 15, 9 আর 4 13 আর 2 15। আবার এই কর্ণ বরাবরও আমি দেখব, কর্ণ বরাবর 9 8 5 13 2 15। আবার এই কর্ণ বরাবরও দেখব যে 5 আর 4 9 আর 6 15। শিক্ষার্থী বন্ধুরা, খুবই একটি মজার জিনিস, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে প্রত্যেকটি এই ঘর বরাবর যদি আমরা যোগ করি তাহলে তার যোগফল হয়েছে কত? 15। এ বরাবর যদি যোগ করি যোগফল হয়েছে 15। এ বরাবর যোগ করলে যোগফল হয়েছে 15। এই কর্ণ বরাবর যোগ করলে যোগফল 15 হয়েছে। এই কর্ণ বরাবর যোগ করলে যোগফল 15 হয়েছে। এভাবে যদি যোগ করি তার যোগফলও কত হয়? 7 আর 2 9, 9 6 হয় 15। এ বরাবর যোগ করলেও 9 আর 5 14 আর 1 কত হয়? 15। এই বরাবর যোগ করলেও হয় কত? 8 আর 3 11 আর 4 15। অর্থাৎ সকল ক্ষেত্রে সকলভাবে, অর্থাৎ যেভাবেই আমি যোগ করতে চাই তাহলে সব ক্ষেত্রেই তার যোগফল কত হবে? 15 হবে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটি ভালোভাবেই বুঝতে পেরেছো। তোমরা বাসায় অনুশীলন করবে। এবার আমি দেখব 4 ক্রমের ম্যাজিক বর্গ। শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু মনোযোগ দাও, তাহলে খুবই সহজ হয়ে যাবে এবং খুবই একটা মজার জিনিস। এবার আমরা দেখব 4 ক্রমের ম্যাজিক বর্গ। এবার আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ দেখব। 4 ক্রমের ম্যাজিক বর্গ ক্ষেত্রে আমরা জানি 4 ক্রমের ম্যাজিক বর্গ, বর্গ কথাটি বললে বোঝা যাচ্ছে যে 4-এর বর্গ বলতে 4 গুণ 4 সমান কত হয়? 16। অর্থাৎ এখানে 16টি ছোট বর্গ তৈরি করতে হবে এবং 16টি সংখ্যা থাকবে। এই 16টি সংখ্যাকেই একটি বিশেষ নিয়মে সাজাতে হবে এবং সাজানোর পরে প্রত্যেকটা যোগফল ওই একই একটা সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেক সারি বরাবর যোগ করলেও সেই একই ফল পাওয়া যাবে, কলাম বরাবর যোগ করলেও সেই একই ফল পাওয়া যাবে, কর্ণ বরাবর যোগ করলেও সেই একই ফল পাওয়া যাবে। তাহলে এবারে আমরা দেখব 4 ক্রমের ম্যাজিক বর্গ। আমি এবার 2টি, অর্থাৎ 4 ক্রমের জন্য এখানে সমান 3 ভাগে ভাগ করি। 1 2 3 4, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা। এভাবেও সেম একইভাবে 1 2 3 4, 1 2 3 4। তাহলে 4 চতুর্দিকে 4-এর 4 হইলে 4 গুণ 4, 4 × 16। এখানে কয়টি? 16টি ঘর আছে। আমি 16টি ঘরে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো লিখে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে আমি 1 থেকে সেই 16, 4-এর বর্গ করলে হয় 16টি, সেই 16টি সংখ্যা লিখে নিয়েছি। এবার আর একটি আমি বর্গক্ষেত্র আঁকব। এখানেও সেই 4টা 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখানেও কিন্তু কয়টি? 16টি ছোট ছোট বর্গ আছে। এবার আমি কি করব? এই কর্ণ বরাবর আর এই কর্ণ বরাবর আমি একটা
এই সংখ্যাগুলোকে কেটে দিলাম। আবার এই কর্ণ বরাবরও এই কর্ণ বরাবর সংখ্যাগুলোকে কেটে দেব। কি করছি আমি? এখানে কর্ণ বরাবর সংখ্যাগুলো কেটে দিছি, এই কর্ণ বরাবর সংখ্যাগুলোকে কেটে দিছি। এখন যেখানে যে সংখ্যাগুলো কাটা নেই সেই সংখ্যাগুলো যেখানে যে ঘরে আছে সেই ঘরে সেই সংখ্যাগুলোকে বসাই দিই। তাহলে প্রথম ঘরের সংখ্যাটি কিন্তু কাটা আছে, দ্বিতীয় ঘরের সংখ্যাটি আছে 2, পরের ঘরের সংখ্যাটিও কাটা নেই, কিন্তু চতুর্থ সংখ্যাটি কিন্তু কাটা আছে। আবার পঞ্চম সংখ্যাটি কাটা নেই, ষষ্ঠ সংখ্যাটি কাটা আছে, সপ্তম সংখ্যাটিও কাটা আছে, অষ্টম সংখ্যাটিও কাটা নেই। প্রত্যেকবার 2টা করে সংখ্যা থাকবে। এবার নবম সংখ্যাটিও কাটা নেই, দশম সংখ্যাটি কাটা আছে, 11 সংখ্যাটিও কাটা আছে, 12 সংখ্যাটিও কাটা নেই। এবার 13 সংখ্যাটি কাটা আছে, 14 সংখ্যাটি কাটা নেই, 15 সংখ্যাটিও কাটা নেই, কিন্তু 16 সংখ্যাটি কাটা আছে। শিক্ষার্থী বন্ধুরা সবাই একটু খেয়াল করো, এখানে প্রথম সংখ্যাটি কিন্তু কাটা আছে, যেহেতু আমি কর্ণ বরাবর কেটে দিছি, কিন্তু দ্বিতীয় সংখ্যাটি কাটা নেই, তৃতীয় সেই যে ঘরে সেই সংখ্যাটি বসানো ছিল সেই ঘরের সংখ্যাটি আমি বসিয়ে দিয়েছি। সংখ্যাটি কাটা নেই, যে ঘরে ছিল সেই ঘরে বসিয়ে দিয়েছি। ষষ্ঠ সংখ্যাটি কাটা আছে, অর্থাৎ যে দুটো কাটা আছে সেই ঘর দুটো ফাঁকা আছে। আবার নবম সংখ্যাটি কাটা নেই, সেখানে বসিয়ে দিয়েছি। দশম 11 সংখ্যা দুটো কাটা আছে, সেখানে ফাঁকাই আছে। 12 সংখ্যাটি কাটা নেই, সেখানে আমি বসিয়ে দিয়েছি। 13 সংখ্যাটি কাটা আছে, 14 15 কাটা নেই, সেখানে আমি বসিয়ে দিয়েছি। এখন এখানে কিছু সংখ্যা বসানো আছে, আবার কিছু ঘর ফাঁকা আছে। এখন যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে যে সংখ্যাগুলো বসবে সেগুলোকে আমাদের বসিয়ে দিতে হবে। এখন আমরা কি করতে পারি দেখো বন্ধুরা, এখন এই 1 থেকে এইভাবে যে সংখ্যাগুলো কাটা আছে, উপরে যে 1 সংখ্যাটা আছে আমি কি করব, এটাকে উল্টিয়ে দেব। অর্থাৎ উপরে ছিল 1, এখন আমি নিচে যাবে সেই 1 সংখ্যাটা কোথায়, এই কর্ণ বরাবর। এই কর্ণ বরাবর সংখ্যাগুলো উল্টাভাবে আমি লিখে যাব। অর্থাৎ এই সোজা যে কর্ণ আছে, প্রথম আছে 1, তারপরে কি করব, নিচের ঘরে আমি 1 লিখবো, তারপরে কর্ণতে তারপরেটাকে লিখবো 6 লিখবো, তারপরে কত লিখবো 11, তারপরে 16। তাহলে আমি সংখ্যাগুলোকে সেভাবে বসিয়ে দিই। শুধু জাস্ট কপি করো উল্টাভাবে। প্রথম আমরা কত লিখবো 1, তারপরে কত ঘরে আছে 6, তারপরে আছে কত 11, তারপরে আছে কত 16। সে একইভাবে পরে আরেকটি কর্ণ যে আছে সেই সংখ্যাগুলো ওইভাবে উল্টিয়ে লিখব। তাহলে প্রথম কত লিখব 4, তারপরে কত লিখব 7, তারপরে কত 10, তারপরে হচ্ছে কত 13। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের সেই 16টি সংখ্যাই এখানে কিন্তু বসানো হয়ে গেছে 16টি ঘরে। এবার আমরা দেখব প্রত্যেকটি সংখ্যার যোগফল সেই একই সংখ্যা পাওয়া যায় কিনা। দেখো 13 আর 3 হয় 16, আর 2 16 আর 16 হয় 32, আর 2 হয় 34। আমরা কিন্তু একটি যোগফল করলাম, তাতে কত পেয়েছি 34 পেয়েছি। এবার দেখব 10 আর 8 18, 18 আর 10 28, আর 1 29, 29 আর 5 কত হয় 34। তাহলে এখানেও কিন্তু সেই একই সংখ্যা পেয়ে গেলাম। 12 আর 6 18, 18 27 আর 7 34। তাহলে এখানেও কত পেলাম 34। তারপর 15 দুগুণে 30 আর 4 34। অর্থাৎ আমরা সবগুলো এভাবে যোগ করলে কত পেয়েছি 34 পেয়েছি। এবার আমরা দেখব কর্ণ বরাবর যোগ করলে 34 পাওয়া যায় কিনা। 11 আর এই 6 16, 6 আর 1 7 8, 8 আর 4 14, 4 হাতে কত 1, 1 আর 1 2 আর 1 3। এখানেও আমরা 34 পেয়ে গেলাম। তাহলে এভাবে দেখি আমরা পাই কিনা। 13 আর 10 23, আর 7 30, আর 4 34। অর্থাৎ 2 কর্ণ বরাবরও আমরা 34 করে পেয়ে গেলাম। এবার আমরা এভাবে একটু যোগ করে দেখি কত পাই। 13 1 2 3 3 8 আর 3 11, 11 আর 3 হলো 14, 4 হাতে 1 2 আর 3 আর 1 2 3, অর্থাৎ 34। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা কত পেয়ে গেলাম 34 পেয়ে গেলাম। প্রত্যেক ক্ষেত্রে আমরা কত পেলাম 34। অর্থাৎ সারি বরাবরও পেয়েছি কত 34, কলাম বরাবরও পেয়েছি কত 34, এবং 2টি কর্ণ বরাবরও পেয়েছি 34। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা 4 ক্রমের যে ম্যাজিক বর্গ সেটাও সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আমি আবার একটু বলি, অর্থাৎ তুমি কী করবো, এখানে 16টি বর্গ
তৈরি করছি, ছোট ছোট বর্গ, এবং প্রত্যেকটা বর্গতে একটি করে সংখ্যা লিখে দিছি 1 থেকে 16 পর্যন্ত। তারপরে কি করলাম, এই কর্ণ বরাবর এবং এই কর্ণ বরাবর সংখ্যাগুলোকে আমি কেটে দিলাম। অর্থাৎ কেটে দেওয়া বলতে এখানে বোঝা যাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এগুলোকে বাদ দিয়ে দিলাম আপাতত। তারপর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো সেই একই ঘরে পরবর্তী আরেকটি আমি কি করছি 16টি ছোট ছোট বর্গ তৈরি করছি, সেখানে ওই সংখ্যাগুলোকে বসিয়ে দিয়েছি। বাকি যে সংখ্যাগুলো মানে ফাঁকা আছে যে ঘরগুলো, সেখানে কি হচ্ছে ওই কর্ণ বরাবর যেখান থেকে শুরু হয়েছে শুধুমাত্র এই দিকে 1 শুরু হয়েছে, অর্থাৎ ঘুরিয়ে দিছি ওই দিকে 1, 6, 11, 16 আমি কি করছি নিচ থেকে এবার ওই সংখ্যাটাই পর্যায়ক্রমে লিখে গেছি 1, 6, 11, 16। একইভাবে এভাবেও ওই নিচ থেকে লিখে গেছি। তাহলে 16টি ঘরই পূর্ণ হয়েছে এবং প্রত্যেকটি সারি বরাবরও আমরা কত পেয়েছি, যোগফল পেয়েছি 34, কলাম বরাবর যোগফল পেয়েছি 34 এবং কর্ণ বরাবর যোগফল পেয়েছি 34। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি দেখাবো তোমাদের 5 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে এটি অনুসরণ করবে, আমরা 3 ক্রমে যে ম্যাজিক বর্গ করছি সেই একইভাবে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গটিও করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই একটু খেয়াল করো। এবার আমরা দেখব 5 ক্রমের ম্যাজিক বর্গ। 5 ক্রমের ম্যাজিক বর্গ ক্ষেত্রে আমরা যে 3 ক্রমে ম্যাজিক বর্গ করেছি সেই একই পদ্ধতি অনুসরণ করব। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ, 5 পাঁচা 25, 5 গুণ 5, 5 পাঁচা কত হয় 25টি। তাহলে আমরা এখানে 25টি ছোট ছোট বর্গ তৈরি করব। একটা 1, 2, 3, 1, 2, 3, 4, আর একটা 5। এভাবে আমরা কি করব, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এখানে কতটি ছোট ছোট বর্গক্ষেত্র আছে, বর্গ আছে কত, 25টি। তাহলে এখানে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে সাজানো যাবে, সেই আগের যে 3 ক্রমে ম্যাজিক বর্গ সেভাবেই আমরা এইটাকেও করতে হবে। অর্থাৎ 3 ক্রমে ম্যাজিক বর্গের মতনে আমরা 5 ক্রমে ম্যাজিক বর্গ করব। এখানে মাঝের যে ঘরটি আছে, তাহলে 1, 2, আবার এদিক থেকে 1, 2, তাহলে এটা অবশ্যই হবে কত, মাঝের যে ঘর। সেই মাঝের ঘরে আমরা কি করব, 1 লিখব। কত লিখলাম, 1। এবার সেই একই পদ্ধতি অনুসরণ করব। সেই এক পদ্ধতি অনুসরণ করার পরে 1-এর পরে এখানে হওয়ার কথা ছিল 2, কিন্তু এদিকে কোনো ঘর নেই, এখানে ঘর আছে কত, এই পাশে আছে 2। তাহলে এখানে হওয়ার কথা হলো আছে 3, ফাঁকা আছে যেহেতু এখানে 3 সংখ্যাটি বসিয়ে দিলাম। এখানে হওয়ার কথা ছিল কত, 4, কিন্তু এখানে কোনো ঘর নেই, তাহলে এই এখানে দিলাম হলো সেই 4। এখানে একটা ঘর আছে যেহেতু, তাহলে এই পদ্ধতি দিলাম 7। এই ঘরে ফাঁকা আছে যেহেতু, তাহলে 8। এখানে তার ঘর এদিকে নাই, তাহলে এদিকে আছে। এখানে সর্বশেষ যেটা 9, 8-এর পরে কত হয় 9। এখানে কোনো ঘর ফাঁকা নেই, তাহলে এদিকে নেই, এদিকে নেই, এই জায়গায় আছে কত, 10। এই ঘরটাও যেহেতু পরবর্তী সংখ্যা আছে, তাহলে 10-এর নিচে যে ঘরটি ফাঁকা আছে সেই ঘরটিতে কত বসবে, 11। এবার এখানে বসবে কত, 12। যেহেতু ফাঁকা আছে পর্যায়ক্রমে 13, এখানেও ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে, এখানে বসবে 15। তাহলে এখানে ফাঁকা কোনো ঘর যেহেতু নাই, তাহলে আমরা দেখব এদিকে আছে কিনা, এদিকে আছে কিনা, নাই। তাহলে এই পরের যে নিচে যে সংখ্যা ফাঁকার ঘরটি আছে এখানে 16 বসবে। তাহলে 16-র পরে দেখব এখানে এদিকে নাই, কিন্তু এদিকে একটা ঘর আছে 17, এখানে বসিয়ে দিলাম। এখানে দেখব এখানে হওয়ার কথা ছিল কত, 18, কিন্তু কোনো ঘর এদিকে ফাঁকা নাই। এইদিকে দেখব এখানে একটি ঘর ফাঁকা আছে 18, তারপরের ঘরটাও ফাঁকা আছে যেহেতু 19, তারপরে ঘরটা ফাঁকা আছে যেহেতু 20, তারপরে এখানে যেহেতু পরবর্তী একটি সংখ্যা আছে, তাহলে 20-এর নিচে যে ঘরটি ফাঁকা আছে সেখানে বসবে 21, তারপরে এখানে বসবে 22। এখানে ঘর ফাঁকা নেই, তাহলে এইদিকে দেখব যে একটি ঘর ফাঁকা আছে কত, 23। এখানে একটা ঘর আছে ফাঁকা 24, আর একটি ঘর এখানে নাই, এখানে নাই, তাহলে এখানে আছে 25। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানেও
25টি সংখ্যাকে 25টি যে ছোট ছোট ঘর রয়েছে সেই ঘরে আমরা বসিয়ে দিয়েছি। এবার দেখব যে যোগ করলে পার সারি বরাবর একই ফল পাওয়া যায় কিনা, কলাম বরাবর যোগ করলে একই ফল পাওয়া যায় কিনা, কর্ণ বরাবর যোগ করলে একই ফল পাওয়া যায় কিনা। তাহলে আমরা একটু দেখি। এবার 15, 5 8 5 13 আর 1 14, 14 4 18, 18 18 আর কত আছে 7, 7 2 14 5 25, সে 5 হাতে আমার 2 3 2 5 আর 1 6, কত পাইছি 65। আমরা আবার দেখব 6 4 10 আর 7 17, 7 5 22, 22 23 24 25, 25 5 হাতে 2 2 1 3 4 আর 2 6, তাহলে আমরা কত পেলাম 65। অর্থাৎ এই কর্ণ বরাবর আমরা একটু যোগ করে দেখি। 5 আর 9, 10 11 12 13 14 আর 1 15, 15 5 হাতে 1 1 2 3 4 5 6, এখানেও আমরা 65 পাইলাম। এখানেও পাইছি কত 65। অর্থাৎ প্রত্যেক কটা যোগ করলে আমরা কত পাই 65, এদিকেও যোগ করলেও আমরা পাইছি 65। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে এদিকে আমরা যোগ করলে পাই 65, যোগ করলে পাইছি 65 প্রতি ক্ষেত্রে। অর্থাৎ এইভাবে যদি যোগ করি তার যোগফল পাইছি 65, এগুলোকে যোগ করে পাইছি 65, এই সবগুলো সংখ্যা যোগ করলে 65, এখান থেকে যোগ করলে পাইছি 65, এই কর্ণ বরাবর যোগ করে পাইছি 65, এই কর্ণ বরাবর যোগ করে পাইছি 65, এইভাবে সংখ্যাগুলো যোগ করে পাইছি 65। এভাবে সংখ্যাগুলো প্রত্যেক ক্ষেত্রেই যোগ করলে কত পেয়েছি, একটি নির্দিষ্ট সংখ্যা পেয়েছি 65। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই 5 ক্রমের ম্যাজিক বর্গটিও বুঝতে পেরেছো। এই 5 ক্রম একইভাবে 7 ক্রমেও করা যাবে। তোমরা বাসায় অনুশীলন করবে, বাসায় বেশি বেশি করবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে আরও। অর্থাৎ আমি তাহলে এই ম্যাজিক বর্গ ক্ষেত্রে আজকে কী কী দেখাইলাম, 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে যে যে জিনিসগুলো শেখালাম আবার একটু বলি। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়, কিভাবে যোগফলের সূত্রটি বের করতে হয় এবং সূত্রটি কিভাবে প্রয়োগ করতে হবে। আর দ্বিতীয়টা দেখছিলাম সংখ্যাকে বর্গের সমষ্টিরূপে কিভাবে প্রকাশ করা হয়। তারপরে সর্বশেষ যেটা শিখিয়েছি সেটা হলো ম্যাজিক বর্গ, এবং ম্যাজিক বর্গের ভিতরে 3 ক্রমের ম্যাজিক বর্গ শিখিয়েছি, 4 ক্রমের ম্যাজিক বর্গ শিখিয়েছি এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ শিখিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আজকের যে ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা আরও বেশি বাসায় অনুশীলন করবে, অর্থাৎ এই ভিডিওটি তোমরা বারবার দেখবে, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। আর এই অধ্যায়ের পরবর্তী আরেকটি ক্লাস নেব, সেদিন তোমাদেরকে প্রশ্নের সমাধান করব, অর্থাৎ যে সমস্যা দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে থাকো, এবং বর্তমান সারা বিশ্বে যে মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের যে স্বাস্থ্য সচেতনতা, এই সম্পর্কে সবাই সচেতনভাবে চলবে, সচেতনভাবে থাকবে। সবাই মাস্ক পরিধান করবে যদি বাইরে যায়, আর কিছু সময় পর পর সাবান পানি দিয়ে হাত ধৌত করবে, এবং স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।